নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিমকি রেসিপি। এই ছোট ছোট নিমকি একদম দোকানের মতন হবে বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ লাগবে যদি এইভাবে আমি যেভাবে তৈরি করেছি এইভাবে তৈরি করেন। আর দোকানের থেকেও কিন্তু খেতে এর টেস্ট কিন্তু অসাধারণ হবে। আপনারা একবার এইভাবে আমার মতন করে বানিয়ে দেখবেন। আর তার জন্য আমি কিছু উপকরণ ব্যবহার করেছি আর কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই নিমকি আর কতটা মচমচে হয়েছে। তার জন্য আমি প্রথমেই 1 কাপ ময়দা নিয়েছি। ময়দার পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নিতে পারেন, যতটা খাবেন সেই হিসেবে নিয়ে নেবেন। 1 কাপ ময়দা কিন্তু আমি ভালো করে চেলে নেব, এইভাবে চেলে নিতে হবে। ময়দাটার মধ্যে যদি কিছু থাকে তাহলে বেরিয়ে যাবে। আর দিয়ে দিলাম 1/4 চামচ কালো জিরে আর 1/4 চামচ জোয়ান, একটু হাতে ডলে নিয়ে দিচ্ছি। জোয়ানটা দিলে কিন্তু যতই নিমকি খান না কেন এটা খুব সহজেই হজম হয়ে যাবে। আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। লবণটা কিন্তু যেমন স্বাদ অনুসারে দিই তার থেকে সামান্য একটু বেশি দেবেন, যেহেতু নিমকি একটু নোনতা নোনতা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর দিয়ে দিলাম 4 চামচ, ছোটো চামচের 4 চামচ সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। নিমকি যেহেতু লবণটা কিন্তু কম হলে ভালো লাগবে না, কোনো মতেই যাতে কম না হয়, সামান্য একটু বেশি হলে কিন্তু ক্ষতি নেই। খুব ভালো করে কিন্তু ময়ানটা দিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এবারে এইভাবে দেখতে হবে মুঠোর মধ্যে চলে এইভাবে দলা পাকিয়ে গেলে তাহলে জানবেন ময়ানটা ঠিক আছে। আর 1 কাপের পরিবর্তে যদি 2 কাপ ময়দা নেন তাহলে তেলের পরিমাণও বাড়িয়ে দিতে হবে কিন্তু। দিয়ে জল কতটা নিয়েছি দেখুন, 1/2 কাপের একটু বেশি জল নিয়েছি, নিয়ে 3 বার কিন্তু আমি জল দিয়েছি। জলটা কিন্তু খুব কম লাগবে। আর যেমনভাবে রুটি বা পরোটার ডো তৈরি হয় সেই রকম হবে না, তার থেকে একটু শক্ত হবে। অবশ্যই শক্ত করে মাখার চেষ্টা করবেন। শক্ত করে মাখলে তবেই কিন্তু নিমকিটা মচমচে এবং খুবই টেস্টি হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মেখে নিচ্ছি, এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে। আর ভিতরটাও যাতে মসৃণ হয়ে যায় সেইভাবে ভালো করে মেখে নিতে হবে। ভিতরে কিন্তু মসৃণ না হলে নিমকিটা কিন্তু ভালো হবে না। এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে। মেখে এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। দেখতেই পাচ্ছেন কতটা জল বেঁচে গেছে। একদম অল্প জলে কিন্তু মেখেছি, ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছি। এবারে 15 মিনিট পরে ফিরে আসছি। দেখুন 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। দিয়ে হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে এইভাবে। ভিতরটা দেখুন, প্রয়োজনে সামান্য একটু জল দিতে পারেন, কিন্তু খুব বেশি জল একদমই দেওয়া যাবে না। যতটা মানে প্রয়োজন ঠিক ততটুকুই দিতে হবে। ময়দাটা কিন্তু একদম শক্ত শক্ত হবে, কোনো মতেই যাতে নরম না হয়। এইভাবে মাখতে মাখতে কিন্তু আস্তে আস্তে নরম হয়ে যাবে। দুটো ডো আমি তৈরি করে নিয়েছি। এইভাবে ভালো করে কিন্তু ময়দাটা অবশ্যই মেখে নেবেন। এবারে খানিকটা তেল নিয়ে 1 চামচ মতন তেল মাখিয়ে আবারও আমি 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। এতেই কিন্তু ময়দাটা নরম হয়ে যাবে। জল দিয়ে কিন্তু নরম করার দরকার নেই। দেখুন ময়দাটা কত সুন্দর মসৃণ হয়ে গেছে, বাইরে এবং ভিতরে দুদিকই কিন্তু খুব ভালো মতন মসৃণ হয়ে গেছে। এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কীভাবে আমি মেখে নিচ্ছি। ময়দাটা যত ভালো করে মাখাবেন নিমকির টেস্ট কিন্তু ততই ভালো আসবে। এবার আমি গোল করে নিলাম, নিয়ে বেলে নেব। তেল দিয়েই বেলবো, অবশ্যই তেল দিয়ে বেলবেন। দেখুন কিভাবে বেলে নিচ্ছি। যেমন রুটি পরোটা হয় সেই রকম কিন্তু আমি মাখিনি। ময়দাটা অনেকটাই শক্ত করে মেখেছি। আর বেলাটাও কিন্তু রুটি পরোটার মতন নয়, তার থেকে একটু মোটা হবে। এইভাবে বেলে নিতে হবে একটা গোল করে। রুটির মতন বেলে নিয়ে আমি একটা খুন্তির সাহায্যে দেখুন ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের মতন কেটে নেবেন, এর থেকে একটু বড়ও করতে পারেন। এইভাবে নিমকিগুলোকে কিন্তু ছোট ছোট করে আমি নিমকির শেপ দিয়ে কেটে নেব। খেতে কিন্তু অসাধারণ হয় বিকেলবেলা চায়ের সাথে। আর এখন তো পুজোর সময়, আপনারা বাড়িতে বানিয়ে এইভাবে ডিবে ভর্তি করে রেখে দেবেন।
15 দিন মতন কিন্তু খেতে পারবেন। এটা কিন্তু খেতে খুবই ভালো হয়, খুবই টেস্টি হয়, দোকানের থেকেও টেস্ট হবে। দেখবেন খেয়ে এইভাবে বানিয়ে অসাধারণ হয় খেতে। আর বাড়িতে কোনো অতিথি এলে তো পুজোর সময় তো বাড়িতে অতিথি আসতেই থাকে, আর এইভাবে বানিয়ে খাওয়াবেন, নিমকি খেয়ে কিন্তু আপনার প্রশংসা করবেই করবে। আমি কিন্তু এইভাবে বানিয়ে রেখে দিয়েছি, কিন্তু আমার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গেছে। এটা কিন্তু রাখার সময় দেবে না, এটা রাখতে রাখতেই খাওয়া হয়ে যায়। সমস্ত নিমকিটাই কিন্তু ভাজতে ভাজতে তুলে রাখতে রাখতেই কিন্তু খাওয়া হয়ে গেছে। এইভাবে নিমকির শেপ দিয়ে আমি আস্তে আস্তে ছাড়িয়ে নেব। এইভাবে একটু ছাড়িয়ে নিতে হবে। আবারও আমি একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি, দেখুন কিভাবে বেলে নিয়েছি। রুটি পরোটার থেকে কিন্তু একটু মোটা সাইজের হবে। আর নিমকিগুলো দেখতেই পাচ্ছেন একটু মোটা মোটা হয়েছে। এইভাবে একটু মোটা হলেই কিন্তু নিমকিগুলো খেতে খুবই ভালো হবে আর মচমচে হবে। আর এই রকম শক্ত শক্ত অবশ্যই ময়দাটা একটু শক্ত করে মাখবেন। দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে হয়ে গেছে নিমকিগুলো, কত সুন্দর হয়েছে ছাড়। এইভাবে খুব ভালো করে কেটে আলাদা করে নিতে হবে নিমকিগুলোকে। সমস্ত নিমকিগুলো কিন্তু আমি কেটে তৈরি করে নিয়েছি। এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা কিন্তু খুব বেশি গরম করা চলবে না। দেখুন একটা আমি ছোট টুকরো ছেড়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে তেলটা যখন গরম হবে, খুব বেশি নয় কিন্তু হালকা গরম হবে, এই যে ছোট টুকরোটা ভেসে উঠবে, তখন জানবেন তেলটা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে সমস্ত নিমকিগুলো একে একে ছেড়ে দিতে হবে। হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজা যাবে না, লো ফ্লেমে ভাজতে হবে। এইভাবে ছেড়ে দিলে দেখবেন আস্তে আস্তে নিমকিগুলো কিন্তু ভেসে উঠবে উপর দিকে, দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। হালকা গোল্ডেন ব্রাউন কালার আসবে, তখনও তুলতে পারেন। আর একটু বেশি মচমচে বেশি খেতে চাইলে তাহলে একটু কালারটা ডিপ করে তুলবেন, তাহলে নিমকিগুলো খেতে কিন্তু অসাধারণ হবে। এইভাবে ভাজতে ভাজতে দেখতেই পাচ্ছেন কিরম ফুলে উঠেছে নিমকিগুলো। এটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয় বন্ধুরা। অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, অসাধারণ হয় খেতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।